আপনি কি দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগছেন? বিছানায় শুয়ে শুয়ে কষ্টের রাতগুলো পার করছেন আর ভাবছেন এই বুঝি শেষ। ডাক্তার কবিরাজ সব করা শেষ, কিন্তু মনের ভেতর থেকে একটা আওয়াজ আসছে না যে আমি আবার সুস্থ হয়ে উঠব। আজ এই পবিত্র মুহূর্তে আপনাকে বলছি, একটু থামুন, নিরাশ হবেন না। এমন এক পরম শক্তিশালী ও মায়াবী দোয়া আছে যা অন্তর থেকে একবার পাঠ করলে আপনার শরীরের সমস্ত ক্লান্তি, সমস্ত অসুস্থতা মুহূর্তে ধুয়ে মুছে যাবে। রোগ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমতের সামনে তা অত্যন্ত ক্ষুদ্র। রোগ যতই আপনার শরীরকে আঁকড়ে ধরুক না কেন, এই দোয়াটি পড়ার সাথে সাথে অসুস্থতা আপনার শরীর ছেড়ে দূরে পালিয়ে যাবে। আজ আমরা সেই জাদুকরী ও অলৌকিক নিরাময়ের পথ নিয়ে কথা বলবো, যা আপনার জীবনের সব বিষাদ দূর করে দেবে। শুধু একটু মনোযোগ দিয়ে সমস্ত অন্তর উজাড় করে এই কথাগুলো শুনুন এবং আপনার মনের গভীরের বিশ্বাসকে জাগ্রত করুন। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের চারপাশের পৃথিবীটা কেমন যেন অন্ধকার হয়ে যায়। চেনা মানুষগুলোকেও অচেনা মনে হয়। সুস্থতার চেয়ে বড় নিয়ামত এই পৃথিবীতে আর কিছুই নেই। অথচ আমরা যখন সুস্থ থাকি তখন এই মহামূল্যবান নিয়ামতের কথা ভুলে যাই। আর যখন একটা ছোট্ট রোগ আমাদের শরীরে বাসা বাঁধে তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু আপনি কি জানেন, এই অসুস্থতার মাঝেও লুকিয়ে আছে এক অসীম রহমত? আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। এই অসুস্থতা কোনো শাস্তি নয়, বরং এটি আপনার অতীতের সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করার একটা মাধ্যম। আপনার শরীরের প্রতিটি ব্যথার বিনিময়ে আপনার আমলনামায় যুক্ত হচ্ছে অসীম সওয়াব। তাই কখনো নিজেকে একা ভাববেন না। যখন রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ে, যখন আপনার ব্যথার তীব্রতায় চোখে ঘুম আসে না, তখন মনে রাখবেন আপনার সেই কান্নার আওয়াজ আর মনের কষ্ট দুনিয়ার কেউ না শুনলেও আরশের ওপর থেকে একজন ঠিকই শুনছেন। তিনি আপনার সব কষ্ট দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন কিভাবে কষ্টের সময়ে আল্লাহর দরবারে হাত তুলতে হয়। তিনি বলেছেন, এমন কোনো রোগ নেই যার আরোগ্য আল্লাহ দুনিয়াতে পাঠাননি। প্রতিটি রোগের ঔষধ আছে, প্রতিটি কষ্টের অবসান আছে। প্রয়োজন শুধু সঠিক উপায়ে সেই পরম করুণাময়ের কাছে নিজেকে সঁপে দেওয়া। যখন কোনো বান্দা সম্পূর্ণ নিরাশ হয়ে নিজের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে চোখের কোণে দুফোঁটা জল নিয়ে আল্লাহর দরবারে হাত তোলে, তখন আল্লাহ তাআলা সেই খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আজ যে দোয়ার কথা আপনাকে বলতে যাচ্ছি তা কোনো সাধারণ শব্দমালা নয়। এটি হলো বিশ্বাসের এক পরম শক্তি। এটি এমন এক দোয়া যা পড়লে অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। মনে হয় যেন এক অদৃশ্য হাত আপনার সমস্ত কষ্ট দূর করে দিচ্ছে। আপনার শরীরের যে অংশে ব্যথা, যে অংশে রোগ বাসা বেঁধেছে, সেখানে হাত রেখে পরম শ্রদ্ধার সাথে এই দোয়াটি পাঠ করুন। দেখবেন আপনার অবশ হয়ে যাওয়া শরীরে আবার নতুন করে প্রাণের স্পন্দন জেগে উঠছে। কষ্টের দিনগুলো চিরকাল থাকে না। রাত যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় ততটাই নিকটে চলে আসে। আপনার এই অসুস্থতার রাতও কেটে যাবে। আবার আপনি সুস্থ হয়ে হাসি মুখে আপনার প্রিয়জনদের মাঝে ফিরে যাবেন। শুধু নিজের মনের ভেতরের নেতিবাচক চিন্তাগুলোকে দূরে ঠেলে দিন। অবহেলা না করে পূর্ণ ভরসা রাখুন সেই মহান সত্তার উপর, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি চাইলে মুহূর্তের মধ্যে একটি মৃতপ্রায় শরীরেও নতুন জীবনের সঞ্চার করতে পারেন। বিজ্ঞান যেখানে হাত তুলে নেয়, ডাক্তাররা যেখানে হাল ছেড়ে দেয়, সেখান থেকেই আল্লাহর অলৌকিক কুদরত শুরু হয়। তাই আজ আর কোনো কান্না নয়, আর কোনো আক্ষেপ নয়। এখন সময় হয়েছে নিজের আত্মাকে জাগিয়ে তোলার এবং সেই বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়ার। আসুন আমরা আমাদের মনকে শান্ত করি, চোখ দুটো বন্ধ করি এবং পরম মায়াবী এক অনুভূতি নিয়ে সেই আরোগ্যের পথের দিকে এগিয়ে যাই। সেই পরম করুণাময়ের দরবারে যখন আমরা নত হই, তখন আমাদের হৃদয়ের সমস্ত হাহাকার এক লহমায় শান্ত হয়ে যায়। যে দোয়ার বরকতে শরীরের সমস্ত অসুস্থতা দূরে পালিয়ে যায়, তা হলো পরম বিশ্বাসের এক উজ্জ্বল আলো। যখন আপনি পূর্ণ ঈমান আর ভরসা নিয়ে উচ্চারণ করবেন, আযহিবিল বাসা রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, তখন আপনার পুরো অস্তিত্ব জুড়ে এক অলৌকিক পরিবর্তন শুরু হবে। এই দোয়ার অর্থ কতটা গভীর, কতটা মায়াবী, তা কি আমরা কখনো অনুভব করেছি? হে মানুষের প্রতিপালক, তুমি কষ্ট দূর করে দাও, তুমি আরোগ্য দান করো, কারণ তুমিই একমাত্র আরোগ্যকারী। তোমার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করো যা কোনো রোগকে অবশিষ্ট রাখে না।
এই পবিত্র শব্দগুলো যখন আপনার ঠোঁট গলে বাতাসে ভেসে বেড়াবে, তখন আসমানের সমস্ত রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে। আপনার শরীরের প্রতিটি কোষ যা ব্যথায় নীল হয়ে যাচ্ছিল, তা আল্লাহর কুদরতি স্পর্শে আবার সতেজ হয়ে উঠবে। সুস্থতা কেবল ঔষধের বড়ির মধ্যে লুকিয়ে নেই, সুস্থতা লুকিয়ে আছে আল্লাহর হুকুমের মধ্যে। আমরা দুনিয়ার সব চেষ্টা করব, ডাক্তার দেখাবো, ঔষধ খাবো, কিন্তু অন্তরের গভীর থেকে বিশ্বাস রাখব কেবল সেই মহান স্রষ্টার উপর। কারণ তিনি যদি না চান, তবে পৃথিবীর কোনো চিকিৎসকের সাধ্য নেই আপনাকে সুস্থ করার। আর তিনি যদি একবার দয়া করেন, তবে মরণব্যাধি, ক্যান্সার কিংবা প্যারালাইসিসের মতো কঠিন রোগও মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উড়ে যায়। অসুস্থ অবস্থায় আমাদের মনটা খুব নরম হয়ে যায়, সামান্য আঘাতেই আমাদের চোখে জল চলে আসে। এই নরম মনটাই তো আল্লাহর সবচেয়ে প্রিয়। এই অবস্থায় যখন আপনি সিজদায় গিয়ে আপনার কপালটা মাটির সাথে ঠেকাবেন এবং বলবেন, হে আল্লাহ, আমি বড় অসহায়, আমি বড় অসুস্থ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন মহান আল্লাহ আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি ফেরেশতাদের ডেকে বলেন, দেখো, আমার বান্দা কত কষ্টের মাঝেও আমাকে ভুলে যায়নি, আমার কাছেই হাত পেতেছে, আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। আজ এই মুহূর্তে আপনার মনে হতে পারে, আমার রোগ তো অনেক পুরনো, আমি তো অনেক দিন ধরে ভুগছি, আমার কি আর সুস্থ হওয়া সম্ভব? হে আমার প্রিয় ভাই, হে আমার প্রিয় বোন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। হজরত আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর কঠিন রোগে ভুগেছিলেন। তার শরীরের চামড়া গলে পড়েছিল, আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তিনি আল্লাহর ওপর থেকে ভরসা হারাননি। তিনি যখন কাতর কণ্ঠে ডেকেছিলেন, তখন আল্লাহ তাকে এমন সুস্থতা দিয়েছিলেন যে তিনি আগের চেয়েও সুন্দর ও শক্তিশালী হয়ে উঠেছিলেন। আপনার রোগ নিশ্চয়ই হজরত আইয়ুব আলাইহিস সালামের চেয়ে বড় নয়, তাহলে কেন আপনি আশা হারাবেন? এই দোয়াটি নিয়মিত সকালে ও সন্ধ্যায় পরম মনোযোগের সাথে পড়ুন। যখনই ব্যথার তীব্রতা বাড়বে, ডান হাতটি ব্যথার জায়গায় রাখুন এবং পূর্ণ বিশ্বাস নিয়ে এই দোয়াটি বারবার পাঠ করতে থাকুন। আপনার চারপাশের বাতাস মায়াবী শান্তিতে ভরে উঠবে, আর অসুস্থতা আপনাকে ছেড়ে পালাতে বাধ্য হবে। হে আমার পরম প্রিয় প্রতিপালক, আজ আমার কণ্ঠটা বড্ড ভারী, চোখ দুটো অশ্রুতে ভেজা। আমি জানি আজ যারা এই কথাগুলো শুনছেন, তাদের অনেকেরই মনটা ব্যথায় ভেঙে চুরমার হয়ে আছে। কেউ হয়তো হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন, কেউ হয়তো ঘরে একা একা চোখের জল ফেলছেন আর ভাবছেন, আমার এই কষ্ট কি কখনো শেষ হবে না? ওগো আমার দয়াময় আল্লাহ, তুমি তো সব দেখছো। তোমার এই অসুস্থ বান্দাদের দিকে একটু রহমতের নজরে তাকাও মাবুদ। তাদের শরীরের সমস্ত ব্যথা, সমস্ত রোগ ব্যাধি তুমি দূর করে দাও। তাদের জীবনে আবার সুস্থতার আলো ফিরিয়ে দাও আল্লাহ। তুমি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই, তুমি ছাড়া আমাদের আর কোনো আপন নেই। হে প্রিয় দর্শক, আপনার এই মনের আকুল আবেদন, আপনার এই চোখের পানি বৃথা যাবে না। আল্লাহর উপর ভরসা রাখুন। আজকের এই মায়াবী ও পবিত্র দোয়াটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র আশার আলো জ্বালিয়ে থাকে, তবে আর দেরি করবেন না। কমেন্ট বক্সে অন্তত একবার আল্লাহর পবিত্র নাম লিখুন এবং আপনার অসুস্থতার কথা আমাদের জানান। আমরা সবাই মিলে আপনার সুস্থতার জন্য দোয়া করব। এই ভিডিওটি আপনার সেই সব প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন যারা আজ অসুস্থতায় ভুগছেন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে অলৌকিক নিরাময় নিয়ে আসতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।